আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঈদ উপলক্ষে আজকে আপনাদের সাথে শেয়ার করছি গুঁড়ো দুধের রসমালাই। খুবই সহজ একটি রেসিপি, তৈরি করতে সময় লাগে একদমই অল্প, আর উপকরণগুলো আমাদের হাতের কাছে সবসময় থাকে। মাত্র 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়েও আপনারা চাইলে খুব সহজে 1 কেজি রসমালাই তৈরি করে নিতে পারবেন। যে কোনো সময় যে কেউ চাইলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, আর খেতেও হবে একদম দোকানের মতো নরম এবং তুলতুলে। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে ডানো গুঁড়ো দুধের যে 10 টাকার প্যাকেটগুলো রয়েছে সেইখান থেকে আমি 3টি প্যাকেট নিয়েছি। অন্য যে গুঁড়ো দুধগুলো রয়েছে যেমন মার্কস, স্টারশিপ, এগুলো দিয়ে খুব একটা ভালো হয় না, তাই আপনারাও চেষ্টা করবেন ডানো কিংবা ডিপ্লোমা দিয়েই তৈরি করতে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন। ঘি আর বেকিং পাউডার গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে এমন ভাবে মিশাতে হবে যেন ঘি খুব ভালো করে গুঁড়ো দুধের সাথে মিশে যায়। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর অন্য একটি মিক্সিং বলে আমি একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এবার ডিমটাকে একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গিয়েছে। এবার এই ডিমটাকে অল্প অল্প করে গুঁড়ো দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি আর একটি আঠালো মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, শক্ত হলে মিষ্টিগুলো তৈরি করার সময় ফেটে যাবে। আপনারা কিছুটা আঠালো মিশ্রণই তৈরি করবেন, পরবর্তীতে এটাকে রেস্টে রাখলে এটা ব্যালেন্সে চলে আসবে। দেখুন এরকম নরম, একটু আঠালো, হাতে লেগে লেগে আসবে, এরকম ভাবে মিশ্রণটা আপনারা তৈরি করে নেবেন। ডোটা কিছুটা শক্ত মনে হলে এতে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে দিতে পারেন। তারপর এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 6 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিচ্ছি। রসমালাইয়ের মিষ্টি কিন্তু খুব বেশি বড় হয় না, তাই আপনারা একটু ছোট করে এগুলোকে তৈরি করবেন, কারণ দুধে দেওয়ার পর এগুলো অনেকটাই ফুলবে। তো আমি এখানে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে হবে খুব ভালো করে চেপে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর 2 হাতে তালুতে নিয়ে এইভাবে ঘুরিয়ে এইরকম লম্বাটে শেপ দিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে গোলাকার শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন, কিংবা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে এই মিষ্টিগুলোকে তৈরি করে নিতে পারবেন। তবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন আমার সবগুলো মিষ্টি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। মাত্র হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি অনেকগুলো এখানে মিষ্টি তৈরি করে নিতে পেরেছি, তো আমি কিছুটা ছোট করেই তৈরি করেছি। এবার চুলায় একটি পাত্র বসিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি হাফ কেজি অর্থাৎ 500 মিলি আর কাপ দিয়ে মাপলে প্রায় 2 কাপ পরিমাণ লিকুইড দুধ আমি এখানে নিয়ে নিচ্ছি। তারপর এর সাথে আমি আরো হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এর থেকে বেশি চিনি এর মধ্যে দেওয়ার প্রয়োজন নেই, কারণ পরবর্তীতে দুধ ঘন হয়ে মালাই হয়ে গেলে তখন অতিরিক্ত মিষ্টির কারণে মিষ্টিটা খেতে ভালো লাগবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি 3টি এলাচ, খুব ভালো করে থেতলে নিয়েছি এগুলোকে। দুধে পানি দিলে দুধ কিছুটা পাতলা হবে, এতে করে মিষ্টিগুলো খুব ভালোভাবে ফুলবে। এর ভেতরে চিনির মিষ্টিটা খুব সহজেই প্রবেশ করবে আর খুব দ্রুত মিষ্টিগুলো হয়ে যাবে। এবার চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে দুধটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব। মাঝে কিছুটা নেড়ে চেড়ে দেবো, এতে করে দুধটা লেগে যাবে না। এই যে দেখুন দুধটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে। দুধে একটা বলক আসলে এবার আমি এর মধ্যে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দুধটাকে খুব বেশি ঘন করে ফেলা যাবে না, একটা বলক আসলেই সাথে সাথে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। তো মিষ্টিগুলো দিয়ে আমি কিছু আলতো হাতে নেড়ে দিচ্ছি মিষ্টিগুলোকে। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো এগুলোকে রান্না করে নেব। মাঝে অবশ্যই 2-3 বার পাত্রটাকে ধরে এইভাবে নেড়ে দেব, যাতে দুধটা ঘন হলেও কোনো পাশে লেগে না যায়। আশা করি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মিষ্টিগুলো অনেকটাই ফুলে উঠেছে এবং এগুলো প্রায় হয়ে এসেছে। তো 15 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গিয়েছে। তো আপনারা কিভাবে বুঝতে পারবেন যে মিষ্টিগুলো হয়েছে, তার একটি উপায় আপনাদেরকে আমি বলে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত দেখবেন মিষ্টিগুলো দুধের উপর ভাসছে, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন এগুলো হয়নি। যখন মিষ্টিগুলো হয়ে যাবে, এই যে দেখুন মিষ্টিগুলো হয়ে গিয়েছে, তখন আর মিষ্টিগুলো ভাসবে না। এই যে দেখুন মিষ্টিগুলো এখন আর ভাসছে না, নিচে পড়ে গিয়েছে। এবার মিষ্টিগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন একটি বাটিতে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। গরম গরম মিষ্টিগুলোকে তুলে নিলে এই মিষ্টিগুলো চ্যাপ্টা হয়ে যাবে আর এগুলো শেপ নষ্ট হয়ে যাবে। মিষ্টিগুলো তোলা হয়ে গেছে।
এবার আমি এই অবশিষ্ট দুধ দিয়ে মালাই তৈরি করে নিব। এবার চুলা জ্বালিয়ে চুলার আঁচ মিডিয়ামে রাখছি। এখানে 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। এতে করে মালাইটা অনেক বেশি ঘন হবে আর খেতেও অনেক মজাদার হবে। আপনারা চাইলে কিছুটা সময় নিয়ে এই দুধটাকেই ঘন করে মালাই তৈরি করে নিতে পারবেন, সেটাও হবে। এখানে কনডেন্স মিল্ক দিতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের চিনি অ্যাড করার প্রয়োজন নেই, সেটাও হবে। গুঁড়া দুধটাকে খুব ভালো করে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, তা না হলে এটা দলা পেকে যেতে পারে। চুলার আঁচ মিডিয়ামে রেখেই অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি মালাই তৈরি করে নেব। এই যে দেখুন, এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার মালাইটা কিন্তু অলরেডি তৈরি। খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ আমাদের রসমালাইতে কিন্তু রসই বেশি থাকবে। আপনাদের পছন্দ অনুযায়ী ঘন করেই এটাকে উঠিয়ে নেবেন। তো এবার আমি উঠিয়ে রাখা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে কিছুটা নেড়ে খুব ভালো করে মিষ্টিটা মালাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে 1 মিনিটের মতো জাল করে নিতে পারেন, তবে না করলেও চলবে। এবার এটাকে ফ্রিজের নরমাল চেম্বারে কিছুটা ঠান্ডা করে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা তুলতুলে নরম হয়েছে। এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। তুমি দোকানের মতো নরম তুলতুলে মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলেছি গুঁড়া দুধ দিয়ে খুবই মজাদার গুঁড়ো দুধের রসমালাই। যে কেউ চাইলে হুবহু রেসিপিটি ফলো করে তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এখন আমি রসমালাইগুলোকে ডেকোরেশনের জন্য উপরে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন কত সহজেই ঝটপট তৈরি করে ফেলেছি ঈদ স্পেশাল একটি গুঁড়ো দুধের রসমালাই। আপনারা সবাই চাইলে ঈদে এই রেসিপিটি ট্রাই করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। দেখবেন এত সহজে তৈরি করা যায় যে আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না, খেতেও হয় অসাধারণ। চামচ দিয়ে একটি রসমালাই ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। আজ এই ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চালের গুঁড়া আর ডিম দিয়ে খুবই সহজ উপায়ে ভীষণ মজার খোলা জালি পিঠা কিংবা খোলা জা পিঠা তৈরি করে দেখাবো। আপনারা যারা চালের রুটি খেতে পছন্দ করেন তারা বেলাবেলির ঝামেলা ছাড়াই ঝটপট এই পিঠা তৈরি করে আপনাদের পছন্দ অনুযায়ী মাংস কিংবা নারকেল কোড়ার সাথে খেতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাসায় চালটাকে ব্লেন্ডারে গুঁড়ো করেও ব্যবহার করতে পারবেন। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ চালের গুঁড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে। এরপর আমার যেটা লাগবে সেটা হচ্ছে কুসুম গরম পানি। পানিটা কিন্তু খুব বেশি গরম হবে না, হাত দিলে সহ্য করা যায় এমন গরম পানি নিতে হবে, অর্থাৎ কুসুম গরম পানি নিতে হবে। তো এর সাথে অল্প অল্প করে অ্যাড করে প্রথমে আমি মোটামুটি ঘন একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে অ্যাড করে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এখানে ব্যাটারটা হাত দিয়ে তৈরি করার, এতে করে ব্যাটারে কোনো প্রকার দলা থাকবে না। হাত দিয়ে কষলে খুব ভালো করে আমি এটার ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আমি অন্য একটি মিক্সিং বলে 3টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো কিছুটা সময় নিয়ে ডিম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি এখন মেখে রাখা ব্যাটারের সাথে এই ফেটানো ডিমগুলো দিয়ে দিচ্ছি। পর ডিম এই ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম দেওয়ার পর যদি আপনাদের পানির প্রয়োজন হয় তাহলে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেবেন। এই পর্যায়ে আমি হাত দিয়ে ডিম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে করে ব্যাটারটা পারফেক্ট হবে আর এর মধ্যে কোনো প্রকার লাম্পস থাকবে না। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এই ব্যাটারটা কিন্তু নরমাল ব্যাটার থেকে কিছুটা পাতলা হবে। এখন আমি এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য। যদি হাতে সময় থাকে তাহলে 1 ঘন্টার মতো রাখতে পারেন। ফিরে এলাম 40 মিনিট পর। এখন পিঠা তৈরির জন্য আমার ব্যাটারটা পুরোপুরি তৈরি। এই তো দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হয়েছে। এই পানির পরিমাণটা ডিপেন্ড করবে আপনাদের চালের গুঁড়াটা যদি খুব বেশি পুরনো হয় তাহলে পানিও বেশি প্রয়োজন হবে। তো চলুন এখন পিঠা তৈরি করে নিচ্ছি। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা গরম করে নিচ্ছি। এইরকম একটি চামচ দিয়ে 2 থেকে 3 চামচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। তো আমি পুরো প্যানে ব্যাটারটি ছড়িয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলেই দেখতে পাবেন পিঠাটি হয়ে গিয়েছে।
এবং পিঠার মধ্যে এরকম জালি জালি চিহ্ন পড়েছে। এই পিঠার নামই হচ্ছে খোলা জালি পিঠা। এর প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এতে এরকম জালি জালি হবে। আমি এখন এটা তুলে নিচ্ছি, আপনাদের সুবিধার জন্য আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে আমি আরো একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। নর্মালি এই পিঠাগুলো মাটির খোলায় বানানো হয়, যেহেতু আমার কাছে মাটির খোলা নেই কিংবা সচরাচর মাটির খোলা পাওয়া যায় না, সেই জন্য আমি প্যানে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার আরো একটি পিঠা কত অল্প সময় তৈরি করা হয়ে গিয়েছে। তো একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা খেতে কতটা মজা গরম গরম মাংস কিংবা খেজুরের গুড়ের সাথে, সেটা আপনারা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আমি এটাকে গরম গরম গরুর মাংসের সাথে সার্ভ করেছি। এইভাবে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। যারা ব্যাচেলার থাকেন তাদের জন্য শীতের সকালে এটি খুবই মজাদার একটি নাস্তা হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।